বন্ধুরা, যারা তোমরা ইউটিউবে কাজ করতে চাও, ইয়া তো ইউটিউবে কাজ করো, ইয়া তো ইউটিউব ছেড়ে চলে যাও, কিন্তু নিজের চ্যানেলে এই 10খানা ভুল একদম করা চলবে না। এই 10খানা ভুল কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কোন 10খানা ভুল আমরা আমাদের চ্যানেলে করছি এবং আগামী দিনে যদি না জানি তবে করে থাকবো। দেখো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ আমাদের কাছে না অডিয়েন্স আছে, না সাবস্ক্রাইবার আছে, না ওয়াচ টাইম আছে, কিচ্ছু নেই। আমরা বিলকুল নতুন কাজ করতে এসেছি, আর এই জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত এই ভুলগুলো করে চলি। তো বন্ধুরা, আমরা সবাই একসাথে এগিয়ে যাওয়ার জন্য আজকে কিন্তু একটা টেকনিক্যাল ক্রিয়েটার হিসাবে আমি তোমাদের সামনে এই ভিডিওটাকে নিয়ে এসেছি, যে যারা আমরা ইউটিউবে নতুনভাবে কাজ করছি এবং একটা স্বপ্ন দেখে স্বপ্নকে সঠিকভাবে অর্জন করার জন্য আমরা কিন্তু ইউটিউবে কাজ করতে এসেছি। তো আমরাও কিন্তু ইউটিউবে বড় বড় ক্রিয়েটারদের মতন একদিন আমাদের চ্যানেলটা গ্রো করতে পারি, তবে সেই যে কাজটা আমরা পারি সেই কাজটা তখনই আমরা পারবো যখন নাকি আমরা সেই জিনিসগুলোকে ভুল করা থেকে বিরত থাকবো, যেই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে আসছি। তো আজকের এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ এই ভুলগুলোর মধ্যে থেকে আমরা আমাদের চ্যানেলটাকে হারাতে চলেছি। তো অনেকেই আছো তোমরা যারা খুব ভালোভাবে কাজ করছো, যারা খুব ভালোভাবে এডিটিং করছো, ভিডিও স্ক্রিপ্ট তৈরি করছো, সাবজেক্ট নিচ্ছ, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, কারণ 10খানা ভুলের মধ্যে হয়তো তুমিও কোনো একটা ভুল করে আছো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। সবার প্রথমে যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে একই ধরনের কন্টেন্ট বারবার বানানো। তোমরা অনেকেই জানো যে আমরা যে ভিডিওগুলো বানাই সেটা কোনো না কোনো সাবজেক্ট থেকে আমরা তুলি, কোনো না কোনো ইউটিউবার থেকে, কিন্তু ভালো ইউটিউবার থেকে তুলে আমরা সেই সাবজেক্টটাকে নিজের মতন করে প্রেজেন্টেশন করি। কিন্তু এই যে সাবজেক্টগুলো আমরা ইউজ করি, এই সাবজেক্টগুলো আমার চ্যানেলে আমি কি প্রতিনিয়ত আপডেট হিসাবে ইউজ করি, প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করি? এই জিনিসটা কিন্তু আমাকে জানতে হবে। আমাকে কিন্তু রিলেটেড ভিডিও বানালে হবে না। আমাকে সাবজেক্ট এমন সাবজেক্ট, একই ধরনের সাবজেক্ট ইউজ করা যাবে না, একই ধরনের সাবজেক্টকে ব্যবহার করা যাবে না নিজের চ্যানেলে, তাহলে ভিউজ কমে যাবে, অডিয়েন্স কিন্তু বের হয়ে যাবে। আর অডিয়েন্স বের হয়ে গেলে তোমার চ্যানেলে কিন্তু ভিউজ কমবে, ওয়াচ টাইম কমবে, সাবস্ক্রাইবার কমে যাবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসগুলো মনে রাখবে যে একই ধরনের কন্টেন্ট যেন নিজের চ্যানেলে আপলোড না করা হয় বারবার। ভিডিওগুলো কিন্তু রিলেটেড হবে, এটা স্বাভাবিক, কিন্তু একই ধরনের সাবজেক্ট যেন আপলোড না করা হয়, এটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। তার কনসিস্টেন্ট আপলোডিং। দেখো, ইনকনসিস্টেন্ট আর আপলোডিং এই দুটো জিনিস কিন্তু একদম আলাদা। আমরা কোনো না কোনো ইউটিউবারের ভিডিও দেখে মোটিভেট হয়েছি, আমরা ইউটিউবে কাজ করতে এসেছি, একটা সাবজেক্ট তৈরি করেছি, সেই সাবজেক্টগুলো শেষ করেছি। আজকে আমাদের কাছে সাবজেক্টের অভাব, আমরা কিন্তু ইউটিউবে কোনো না কোনো ইউটিউবারের ভিডিও দেখে সেই সাবজেক্টগুলো তুলি, তারপরে নিজের মতন করে প্রেজেন্ট করি, ঠিক আগের সাবজেক্টের মতন, ঠিক আগের পয়েন্টের মতন। কিন্তু যদি তুমি সঠিকভাবে প্রতিদিন নিজের কন্টেন্টকে আপলোড না করো, নিজের ভিডিওকে আপলোড না করো, নিজের সাবজেক্টকে ভালোভাবে তৈরি না করো, ইমপ্রুভ না করো, তাহলে কিন্তু তোমার যে কাজকর্মটা সেটা কিন্তু = 100% জিরো হয়ে যাবে। কারণ ইউটিউবে তোমাকে আজকে যা কম্পিটিশন, সেই কম্পিটিশনের মধ্যে ধরে থাকতে হলে তোমাকে কিন্তু প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। আর সেই কাজগুলো কিন্তু আমাকে প্রতিদিন সময় মাফিক, সময়কে মেনটেন করে কাজ করে যেতে হবে, ঠিক আছে? আর আপলোডিং ব্যাপারটা এরকম যে আমরা অনেকেই জানি ইউটিউবে প্রতিদিন আমাকে ভিডিও আপলোড করতে হবে। তো যে কোনোভাবেই একটা ভিডিও আপলোড করাটা যদি আমার সাবজেক্ট হয়, তাহলে কিন্তু তুমি কোনোদিন গ্রো করতে পারবে না। কারণ ভিডিও আপলোড করাটা মতলব নয়, ভিডিওর যে সাবজেক্টটা তুমি আপলোড করছো নিজের চ্যানেলে, একটা চ্যানেলকে গ্রো করার জন্য, সেই সাবজেক্টটা কতটা অডিয়েন্সের জন্য ভালো, সেই জিনিসটা কিন্তু অডিয়েন্স যখন আসবে তোমার চ্যানেলে, তখন কিন্তু অডিয়েন্স দেখবে যে তুমি এই ধরনের সাবজেক্টগুলো বেশিরভাগ আপলোড করো এবং তুমি নিজেকে কন্টিনিউ রাখার জন্য এই ধরনের সাবজেক্টগুলোকে নিজের চ্যানেলে আপলোড করছো। তো তোমাকে কিন্তু কমসে কম কন্টিনিউ আপলোডিং ব্যাপারটা, এটাকে চিন্তা করে সাবজেক্টগুলোকে চেঞ্জ করতে হবে, ওকে? এরপরে দেখো, নিয়মিত ভিডিও আপলোড না করা। আমরা অনেকেই জানি আমাদের ইউটিউব চ্যানেলে গ্রো করার জন্য নিয়মিত ভিডিও আপলোড করা প্রয়োজন, কিন্তু কোনো না কোনো সময়ের অভাবে আমরা নিয়মিত ভিডিও কিন্তু আপলোড করতে পারি না। তো কী হয়, অ্যালগোরিদম আমাকে পিছিয়ে দেয়। ইউটিউবে যদি তুমি একদিন বাদ দিয়ে ভিডিও আপলোড করো, কিছু কিছু ক্যাটাগরিতে আছে অবশ্যই, ঠিক যেরকম ধরো ট্রাভেল ক্যাটাগরিতে, তো তুমি রোজ ভিডিও আপলোড করতে পারবে না, কারণ একটা জায়গায় ঘোরার বিষয়ে তুমি ভিডিও বানাবে, যাবে, ওখানে 2-4 দিন থাকবে, তো যেখানে যেরকমভাবে দিন থাকতে হয় সেই হিসাবে, তো তুমি সেখানে প্রতিদিন কিন্তু কোনো ভিডিও আপলোড করা সম্ভব নয়।
কিন্তু আমাদের মতন টেক ক্যাটাগরি রান্নার চ্যানেলগুলোতে, কুকিং চ্যানেলগুলোতে কিন্তু ব্লগ ভিডিওতে কিন্তু তুমি ডেইলি ব্লগ ভিডিওতে কিন্তু তুমি প্রতিদিন কোনো না কোনো ভিডিও কিন্তু আপলোড করা সম্ভব। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করা রাখতে হবে, কারণ সাবস্ক্রাইবারদের মধ্যে সেই আগ্রহটা বাড়বে। তুমি যদি একটা ভিডিও, তুমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো এবং তোমার সাবস্ক্রাইবাররা প্রতিনিয়ত তোমার ভিডিওটাকে দেখছে, তাহলে যেদিন তুমি আপলোডটা বন্ধ করে দিয়ে তারপরের দিন আপলোড করবে, সেদিন কিন্তু তোমার সাবস্ক্রাইবাররা কিন্তু হতে পারে তারা কিন্তু ভাববে কী কারণে সাবস্ক্রাইবার, মানে কী কারণে আমাদের যে ক্রিয়েটার সে একটা কোনো ভিডিও আজকে কিন্তু ভিডিও ছাড়েনি। তো এই জন্য তোমাকে কন্টিনিউ ভিডিও ছাড়ার মতন নিজের চ্যানেলটাকে তৈরি করতে হবে, এবং কন্টিনিউ ভিডিও যদি তুমি কোনোদিন না করতে পারো, তাহলে তোমাকে কমসে কম একটা পোস্ট তোমাকে করা উচিত, কমিউনিটি পোস্ট, যার মাধ্যমে তোমার রিচটাকে কিন্তু ধরে রাখা সম্ভব। ঠিক আছে, এই একটা ব্যাপার গেল। এবার দেখো, ভিউজের জন্য কন্টেন্ট কোয়ালিটি কমিয়ে দেওয়া। আমরা অনেকেই ভিডিও আপলোড করি, কিন্তু ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউজ আসছে না। তখন কি করি, যেভাবে হোক মানে ভিডিওটা আপলোড করতে হবে, এই জন্য যে কোনোভাবে কন্টেন্টটাকে তৈরি করে আমরা ভিডিওটাকে আপলোড করে দিলাম। তাতে কী লাভ, তাৎক্ষণিক ভিউজ পেলেও তুমি কিন্তু লং টার্মের জন্য সেই ভিডিওতে কিন্তু ভিউজ পাবে না। তোমাকে এমন কোনো সাবজেক্ট তৈরি করতে হবে যেই সাবজেক্টটায় অল টাইম দর্শকরা যেন সেই ভিডিওটা দেখতে থাকে, তাহলে রিয়েল টাইম ভিউজটা কিন্তু তোমার চ্যানেলে বেড়ে থাকবে সব সময়ের জন্য। শুধুমাত্র সীমিত সময়ের জন্য যদি তুমি ভিডিও আপলোড করো, তাহলে সেই ভিডিওগুলো কিন্তু লং টার্মে কাজ করবে না। আর আমরা যারা ইউটিউবে কাজ করতে এসেছি, তারা লং টার্ম, শর্ট টার্ম দুটো ভেবেই কিন্তু কাজ করতে এসেছি। আজকে নয়, লাইফ টাইম যদি আমার চ্যানেলটাকে আমি দাঁড় করে রাখতে পারি, তাহলে লাইফ টাইমে কিন্তু আমি আমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবো। এটা কিন্তু একটা বোঝার বিষয়। আর যারা আমরা ছোট আছি খাস করে, তারা কিন্তু এই ধরনের কাজগুলো আমরা আমার চ্যানেলে করতে হবে। ওকে, এরপরে দেখো, উইক থাম্বনেল অ্যান্ড টাইটেলস। আমরা কিন্তু অনেকেই আছি যে ভিডিওটা ঠিক মতন বানাচ্ছি, এডিটিংও ঠিক মতন করছি, কিন্তু থাম্বনেলটা এমনভাবে এতটাই মানে ঠিক মতন বানাচ্ছি না, আর তার টাইটেল ডেসক্রিপশন এমনভাবে দিচ্ছি না, যে কারণে কিন্তু আমাদের যে ইউটিউবের অ্যাভারেজ ভিউজ ডিউরেশন, ক্লিক থ্রু রেট, এই জিনিসগুলো যে অ্যারোগুলো আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখতে পাই, সেগুলো সবগুলোর অ্যারো কিন্তু ডাউন থাকে। তো তোমরা যদি ভিডিও বানানোর সাথে সাথে নিজের থাম্বনেলটার ওপর জোর দাও, কারণ আমরা যেই ভিডিওটা আমরা বানাচ্ছি, সেই ভিডিওটার ভেতরে যদি কোনো অডিয়েন্স না ঢোকে, কোনো ভিউজ না ঢোকে, তাহলে তোমার যে ভিডিওর ভেতরে কি আছে সেটা অডিয়েন্স কি করে বুঝবে। তো তার আগে, সবার আগে আমার যেটা প্রয়োজন, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটাকে এমনভাবে আই ক্যাচিং বানাতে হবে যে কোনো দর্শক বন্ধু যখনই স্ক্রোল করে তোমার ভিডিওটাকে চোখে পড়বে, তারা যেন সেই ভিডিওতে ঢুকতে পারে বা ঢোকে। তবেই তো তোমার ভিডিওতে ক্লিক থ্রু রেটটা বাড়বে, আর তোমার ভিডিওতে যখন ঢুকবে, তখন যে তুমি যে ভিডিওটা বানিয়েছো দর্শক বন্ধুদের জন্য, সেই ভিডিওটার উপর রিচটা বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, তারা দেখবে অনেকক্ষণ। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সঠিক সাবজেক্ট চয়ন করতে হবে। ঠিক আছে, এসইও, টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড কিউআর কোড। আমরা অনেকেই আছি যারা আমরা এসইও করতে পারি না। এসইও করাটা কিন্তু নতুন চ্যানেলের ক্ষেত্রে খাস করে খুব বেশি প্রয়োজন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু অডিয়েন্স প্রচণ্ড কম, সাবস্ক্রাইবার প্রচণ্ড কম। সেক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে এসইও না করি, আমরা যদি সঠিকভাবে ডেসক্রিপশন না দিই, আমরা যদি সঠিকভাবে কিউআর কোড না ব্যবহার করি, কিউআরইস না ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের যে ভিউজ, দর্শক বন্ধুরা তারা যে সার্চ করবে, তারা যে কিওয়ার্ডগুলো সার্চ করবে, তাদের কাছে কিন্তু আমরা পৌঁছবো না। এই জন্য এসইও করাটা কিন্তু একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে খুবই প্রয়োজন, কারণ যার কাছে অডিয়েন্স আছে, তার অডিয়েন্সের কাছে যখন ইউটিউব তার ভিডিও নোটিফিকেশান পাঠাবে, সেই নোটিফিকেশানে যদি 100% নোটিফিকেশান পাঠায়, তাহলে 50%ও যদি সে দেখে, ক্লিক করে, তাহলে কিন্তু সেই ইউটিউবারে, যারা বড় বড় ইউটিউবার, তাদের ক্ষেত্রে কিন্তু এটা 100%ভাবে দেখা যায়। তারা অনেক রকমভাবে সাবজেক্ট খুঁজে পায়, তার কারণ তার কাছে অডিয়েন্স আছে। আর সেই অডিয়েন্সটা কিন্তু একদিনে সেই দাদাভাইটা গ্রো করেনি, সেই ইউটিউবারটা গ্রো করেনি, তাকে শিখতে হয়েছে, জিরো থেকে হিরো হতে হয়েছে। আজকে আমার মতন সেও একদিন ছিল, কিন্তু আজকে আমার মতন সেও একদিন আজকে জিরো থেকে হিরো হয়ে উঠে এসেছে। তবে আমরা তাকে দেখে মোটিভেটেড অবশ্যই হব, কিন্তু দুঃখী হব না, কারণ তুমি যদি কন্টিনিউ কাজ করতে থাকো, ইমপ্রুভমেন্ট তোমার মধ্যে আসতে বাধ্য। প্র্যাকটিস, এই প্র্যাকটিস কী করে হচ্ছে, কী করে করছে, কী করে হলো, এই যে আমার কাছে যে কোশ্চেনগুলো আমি নিজের মনের মধ্যে তৈরি করছি, তাতে আমাকে জানতে সাহায্য করবে। আর যখন তুমি জানতে সাহায্য করবে আর নিজেকে জানাতে সাহায্য করবে, তখন তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট বাড়বে। প্র্যাকটিস একটা বহুত বড় জিনিস।
প্র্যাকটিস ছাড়া কোনো জিনিস সম্ভব নয়। তুমি একটা জিনিস ফলো করে দেখবে, তুমি যখন প্রতিদিন ভিডিও বানাচ্ছ বলতে আমি বলছি প্রতিদিন ভিডিও শ্যুট করছো, তুমি কথা বলছো ক্যামেরার সামনে দাঁড়িয়ে, কিন্তু তুমি একটা সপ্তাহ যে কোনো কারণে তুমি প্রতিদিন ভিডিও না এক সপ্তাহ গ্রো করে নাও, মানে এক সপ্তাহ 5-6টা ভিডিও বানিয়ে নাও একদিন, এক সপ্তাহ বা 2-4 দিন তুমি গ্যাপ দাও, তারপরে ভিডিও বানানো, আবার ভিডিও বানাও। তুমি দেখতে পাবে যে এক সপ্তাহে 4 দিন 5 দিন গ্যাপ দেওয়ার জন্য তুমি অনেক কিছুই ভুলে গেছো, তোমার মধ্যে অনেক কিছু কমই এসছে। তো এই জন্য বলা হয় যে প্রতিদিন তোমাকে একটা ভিডিও বানাতে হবে আর প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। তুমি বানিয়ে দেখো, আমি আমার নিজের দিক থেকে বলছি কথাটা, আমার নিজের ওপিনিয়ন এটা। আমি দেখেছি, আমি যে সময় ভিডিওকে স্টক করে ফেলি, আমি যখন এক সপ্তাহ পরে ভিডিও বানাই আমি অনেক কিছু ভুলে যাই। তো এই জিনিসটা অভ্যাস, যখন তুমি অভ্যাস তোমার মধ্যে চলে আসবে তখন তুমি যে কোনো ভিডিও যে কোনো সাবজেক্ট তোমার মুখের ওপর ঠোঁটের ওপর থাকবে, কারণ তুমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কাজ করছো। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা প্রতিনিয়ত 1টা থেকে 2টো ভিডিওকে স্টক করো। যদি তুমি কোনো জায়গায় যাচ্ছ, এক সপ্তাহের জন্য ঘুরতে যাচ্ছ, কোনো জায়গায় কোনো কাজের জন্য ব্যস্ত থাকবে, তখন তুমি সেটা করতে পারো, কিন্তু এটা মনে রাখবে এতে আমারই ক্ষতি হবে। ভিডিওকে প্রতিদিন বানানো, প্রতিদিন সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে মোবাইলের সামনে বসে তোমাকে সেই ভিডিওটাকে প্রেজেন্ট করাটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার, এটা আমার মনে হয়। তুমিও করে দেখবে, 100% কমেন্ট করে জানাবে। যেসব বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু 100% কমেন্ট করে জানাবে যে তোমাদের কি আমার এই কথাটার সাথে কতটা তোমরা সহমত, অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। এরপর দেখো, কন্টেন্ট কা ক্লিয়ার ফোকাস নেই হোনা। তুমি যে সাবজেক্টগুলো বাছছো সেই সাবজেক্টগুলো কি কতটা সঠিক, কতটা প্রেজেন্টেশন ভালো হচ্ছে, কোন সাবজেক্ট আজকের দিনে কি ওই সাবজেক্টটা কি ট্রেন্ডে চলছে, এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র একটা কন্টেন্ট ভিডিওকে তৈরি করে আপলোড করাটাই কিন্তু আমাদের কাজ নয়, আমাদেরকে চিন্তা করতে হবে যেই কন্টেন্টটা আমি বানাচ্ছি সেই কন্টেন্টটা কতটা যুক্তিযুক্ত আছে, কতটা জরুরি আছে আজকের দিনে। এটা মাথায় রেখে আমাকে সাবজেক্ট বাছতে হবে। এরপরে হচ্ছে কন্টেন্টের উত্তর না দেওয়া, অডিয়েন্সের সাথে কানেকশান না তৈরি করা। তোমার কাছে কোনো একটা কমেন্ট আসলো, কোনো একটা ভিডিওর কমেন্ট এসছে, ভিডিও রিলেটেড হোক, সে যে কোনো রিলেটেড হোক, তুমি যদি সেই কমেন্টের তুমি উত্তর না দাও, তোমার অডিয়েন্সকে উত্তর না দাও, তাহলে সেই অডিয়েন্সটা কিন্তু তোমার থেকে কিন্তু বাইরে চলে যেতে পারে। তো যে কোনোভাবে অডিয়েন্সের এঙ্গেজমেন্টকে কমানো যাবে না, তাকে বাড়ানোর জন্য যে কোনো কমেন্টের উত্তর তোমাকে দিতে হবে, কারণ তুমি যেটুখানি জানো সেই উত্তরটা তুমি দেবে। তখন লাইট চলে গেল, তো উত্তরটা আমাকে দিতে হবে। কমেন্ট যেরকমই আসুক না কেন, ভালো আসুক খারাপ আসুক, সেই কমেন্টের উত্তর দিয়ে অডিয়েন্সটাকে আমাকে কিন্তু ধরে রাখতে হবে, ঠিক আছে। এরপরে যে আমরা পয়েন্টে আসব, অডিয়েন্স এঙ্গেজমেন্ট। এই যে পয়েন্টটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আমরা ভিডিও বানানোর সময় অনেকেই কিন্তু আমরা এমন বলি যে সাবস্ক্রাইবার করো, আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। অবশ্যই আমাকে বলতে হবে এবং লাইক কমেন্ট করার কথাও তাকে বলতে হবে, এবং তাদের যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টের উত্তর দিয়ে তাকে হেল্প করতে হবে, তবেই তো সেই অডিয়েন্সটা আমাকে ধরে রাখবে, আমাকে সাবস্ক্রাইবার করে রাখবে, আমাকে কমেন্ট করবে। কমেন্ট কেন করে? কারণ কমেন্ট এই জন্য করে, তার প্রবলেম আছে, তার সমস্যা আছে, তোমার ভিডিও সে দেখছে, তোমাকে সাবস্ক্রাইবার করে রাখছে, এই জন্য কিন্তু সেই মানুষটা তোমাকে কমেন্ট করে। সে কিন্তু অন্য হতে পারে তোমাকে বা অন্য কয়েকটা ক্রিয়েটারকে কমেন্ট করে তোমার টেকনিক্যাল ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই অডিয়েন্সের কানেকশান বাড়ানোর জন্য এবং অডিয়েন্সকে ধরে রাখার জন্য তোমাকে কিন্তু প্রতিনিয়ত তোমাকে কমেন্টের উত্তর দিতে হবে। এটাও কিন্তু একটা বহুত বড় জিনিস। এরপরে দেখো, পুয়ার অডিও অ্যান্ড ভিডিও কোয়ালিটি। আজকের দিনে ইউটিউবে এতটাই কম্পিটিশান যে তোমার ভিডিওতে যদি পুয়ার কানেকশান, মানে পুয়ার ওয়াইফাই কানেকশান, পুয়ার নেটওয়ার্ক, পুয়ার ভিডিও কোয়ালিটি, পুয়ার অডিও সিস্টেম, অডিও ভয়েস, এইগুলো যদি থাকে, অডিয়েন্স যদি ভালোভাবে বুঝতে না পারে, তাহলে কিন্তু তোমার অডিয়েন্স থেকে বেরিয়ে যাবে। তো আজকের এই কম্পিটিশনের যুগে তোমাকে অবশ্যই এমন কোনো কাজ করতে হবে, এমন কোনো কোয়ালিটিফুল অডিও রাখতে হবে যেখানে তোমার নিজের কথাবার্তা, ভয়েস, ভিডিও এগুলো যেন খুব ভালোভাবে বোঝা যায়। তাহলে কিন্তু আজকের দিনে এই কম্পিটিশনের মার্কেটে নিজের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারবে তোমরা, ঠিক আছে। এরপরে দেখো, আমরা অনেকেই আছি, আমিও করি সেই মাঝে মধ্যে,
আমরা অনেকেই আছি যারা আমরা ভিডিও শুরু করার সময় সবার প্রথমে শুরু করি, নমস্কার, আমার চ্যানেল টেক সাপোর্টার অসীম, আমি তোমাদের সামনে আজকে ভিডিও ধরবো, বা এরকম প্রথম দিয়ে শুরু করি। দেখো, সত্যি কথা বলতে কি, যারা অডিয়েন্স তোমার চ্যানেলে আসছে তারা কিন্তু আমার ভাষণ শোনার জন্য বা অন্য কারোর ভাষণ শোনার জন্য আসছে না। তারা মেন পয়েন্টটাকে শুনতে চায়, আর মেন পয়েন্টটার সাথে রিলেটেড কোনো কমেন্ট ওরা করতে চায়, তোমার সাথে সেই কথাগুলো শেয়ারিং করতে চায়, তোমার কথাগুলো শুনতে চায়। তো 1-2 মিনিট যদি আমরা আমাদের ভিডিওতে এঙ্গেজিং করার জন্য নিজের যে কথাবার্তাগুলো বলতে আমরা শুরু করি, অনেকেই আছি আমরা দেখি, তো সেক্ষেত্রে হতে পারে তোমার অডিয়েন্সকে সে পছন্দ নয়, আর তোমার অডিয়েন্সটা কিন্তু তার এই জিনিসটার মধ্যে থেকে তাদের ভালো নাও লাগতে পারে। তো আমাকে চেষ্টা করতে হবে, আমাকে মেন পয়েন্ট এমন কিছু ক্যাচিং রাখতে হবে প্রথম থেকেই, 10-12 সেকেন্ড 15 সেকেন্ড, যেখানে অডিয়েন্স কিন্তু আরও কিছুটা ভিডিও দেখতে বাধ্য হয়। এমন কিছু আই ক্যাচিং জিনিস, কথাবার্তা, এমন কিছু কথাবার্তা বলতে হবে তাকে, যেন আমার অডিয়েন্সটা আরও কিছুক্ষণ আমার ভিডিওতে ধৈর্য ধরে ভিডিওটা দেখে। তো এই কাজটা মনে রেখে তোমাকে কিন্তু স্ক্রিপ্টটা তৈরি করতে হবে, শিখতে হবে যে বড় বড় ইউটিউবাররা শুরুতে কী ধরনের কথাবার্তা বলে। দেখো, সবাই শিখে এসছে, কেউ বড় হয়ে আসেনি। আজকে তুমি আছো, কালকে আমি, কালকে আরেকজন। তো কেউ সারা জীবন থাকবে না, কেউ শিখেও আসেনি। সবাই কিন্তু আমাদের এই গ্রাউন্ডে এসে, ইউটিউবের প্ল্যাটফর্মে এসেই আমরা শিখছি। তো কেউ ভুল করছে না, সবাই ঠিক করছে, সবাই তার 100% অবশ্যই দিচ্ছে, কিন্তু কেউ আগে বেরিয়ে যাবে, কেউ একটু পিছিয়ে। ঠিক আছে? এরপরে দেখো, শুধু সাবস্ক্রাইবার বাড়ানোর পেছনে ছোটা, কন্টেন্টের মান বজায় না রাখা। অবশ্যই ঠিক কথা, আমরা সবাইকে সাবস্ক্রাইবার করেছি, ব্যাক দাও, আমি তোমাকে সাবস্ক্রাইবার করলাম, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, আমার পরিবারে এসেছি, আমি তোমার পরিবারে আসবো। তো এই যে ধরনের ব্যাপারগুলো, আমরা কিন্তু কন্টেন্টের ওপর জোর দিচ্ছি না। এটা ঠিক কথা, আমিও মানি যে কন্টেন্ট যদি তুমি ভালো বানাও, তাহলে যে অডিয়েন্স আছে, দর্শকরা আছে, তারা তোমার ভিডিও অবশ্যই দেখবে, তারা তোমার ভিডিও পুরোটা দেখবে, কমেন্টও করবে, তোমাকে বাহবা দেবে, বলবে দাদা খুব ভালো ভিডিও বানিয়েছো, শেয়ারও করবে, দেখো বন্ধুরা এই একটা ভালো একটা ভিডিও দেখলাম, এই ভিডিওটা দেখো তোমরা, শেয়ার করে, খুব ভালো একটা ভিডিও এসছে। তো যখন তুমি তোমার কন্টেন্টের মানটাকে সঠিক রাখবে, তখন অডিয়েন্স আপনি আপনি তোমার ভিডিওতে চলে আসবে। আর ইউটিউবের অ্যালগোরিদম এতটাই স্ট্রং যে তুমি যেরকম ভিডিও বানাও না কেন, তুমি যদি ভিডিওতে অডিয়েন্স ভালো, মানে অ্যাভারেজ ডিউরেশনটা ভালো দেখে, তাহলে ইউটিউব আপনি আপনি তোমার ইমপ্রেশনটা বাড়িয়ে দিয়ে তোমাকে কিন্তু অডিয়েন্স পাইয়ে দেবে। তো আমাকে সব সময়ের জন্য আমার কন্টেন্টের মানটাকে বজায় রাখতে হবে। শুধুমাত্র সাবস্ক্রাইবার পিছিয়ে ঘুরলে কিন্তু হবে না। সাবস্ক্রাইবার থাকলেই যে তোমার ইনকাম হবে এমন কিন্তু নয়। এমন অনেক চ্যানেল আছে যেখানে সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে বেশি, আমরা দেখেছি 1.5 লক্ষ সাবস্ক্রাইবার আছে, এমন অনেক চ্যানেল আছে বেঙ্গলে, কিন্তু তার ওয়ান ডে যে ভিউজ আসে 2000-3000। একটা কথা চিন্তা করো, যার 1.5 লক্ষ সাবস্ক্রাইবার, তার ওয়ান ডে ভিউজ 2000-3000, 5000, কত পার্সেন্টেজ? কিন্তু আমি বলবো যে আমার এক ছোট্ট চ্যানেল, সত্যিই ছোটো চ্যানেল, 300-350 সাবস্ক্রাইবার, কিন্তু তবুও আমার চ্যানেলে হয়তো ওয়ান ডে ভিউজ আছে 30টা। কত পার্সেন্টেজ হলো? আর তার কত পার্সেন্টেজ হলো? এইভাবে চিন্তা করলে তো অনেক কিছু। কিন্তু যারা বড় ইউটিউবার, তাদের কাছে একটা অডিয়েন্স আছে, তাদের কাছে ইউটিউব আপনি আপনি ইমপ্রেশন পাঠায়, কারণ তুমি রিলেটেড ভিডিও, সব কিছু সার্চেবল ভিডিও, তার ভিডিওতে ভিউজ অলরেডি এসে গেছে, আর আমি ভিডিওটা বানাচ্ছি। তো সেক্ষেত্রে তোমার ভিডিওতে 100% ইমপ্রেশন কম হবে, তোমার ভিডিওতে অডিয়েন্স কম হবে, তোমার ভিডিও কিন্তু লোকে দেখবে কম, কারণ তোমার ভিডিওতে সাবস্ক্রাইবার কম। তো এই জিনিসগুলোকে আমাদের মেনটেন করে চলতে হবে। আমরা কাজ করতে এসেছি, আমরা শিখতে এসেছি, শিখে কাজ করব। তো যেসব দর্শক বন্ধুরা তোমরা আজ এখন অবধি ভিডিওটা দেখছো, আমার মনে হলো এই ভিডিওটা একটা বাড়ানো দরকার ছিল। তো প্লিজ আজকে যে ভিডিওটা পুরো দেখে থাকো, তারা কিন্তু অবশ্যই এই কাজগুলো মেনটেন করে চলবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।